নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে এক হাতে নিয়ে চলে এসেছি পুঁটি মাছ, আর এই যে এক হাতে কচি লাউ। আজকে এই কচি লাউ আর পুঁটি মাছ দিয়ে বানাবো রসা। তা এখন তো গরমকাল পড়ে গেছে, তা লাউ আর এই পুঁটি মাছ দিয়ে রসাটা বানাবো, খুব সুন্দরভাবে বানাবো। আপনারা দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। আর পুঁটি মাছ দিয়ে লাউর রসাটা গরম ভাতের সাথে তো এখন দারুণ লাগবে খেতে। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তা প্রথমে আমি মাছগুলো কেটে নেব। মাছটা এবার আমি বেছে কেটে নেব পরিষ্কার করে। সমস্ত মাছগুলো সুন্দর করে পেটটা টিপা হয়ে গেছে। আমি এবারটা পরিষ্কার করে ধুয়ে সোজা চলে যাব উনানের পাড়ে। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি উনানের পাড়ে। পুঁটি মাছ দিয়ে আর লাউ দিয়ে রসা বানাবো। তার জন্য যে একটা কচি লাউ নিয়ে নিয়েছি, লাউটা আমি প্রথমে কেটে নেব। কি সুন্দর বন্ধুরা, সত্যি কচি লাউ, এটা একদম কচি। লাউ আর পুঁটি মাছের জন্য রসার জন্য আমি লাউটা এইভাবে পিস করে নেব। লাউটা পুরোটাই আমার কাটা হয়ে গেছে। এই যে থালেতে দিয়ে দিয়েছি জলের ভেতরে। কড়াটা উনানের উপর বসে দিয়েছি, উনানটা ধরে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। উল্টে দেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাছটা তো ভাজা হয়ে গেছে। এবার লাউ আর আলুটা ভেজে নেব রসার জন্য। আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল। লবণ, হলুদ গুঁড়ো। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা তো ভাজা হয়ে গেছে, এবারে লাউগুলো ভেজে নেব। আলু ভাজা তেলেতেই দিয়ে দেব। হলুদ দেব, লবণ দেব না।
লবণ না দিয়ে শুধু হলুদ দিয়ে লাউটা ভেজে নেব। লাউটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে থালেতে ঢেলে নেব। শুকনো খোলায় গোটা জিরেটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। শিরিতে ঢেলে নেব। ফোড়ন করার জন্য কড়াতে দিয়ে দেবো সরষের তেল, কাঁচা লঙ্কা চিরা, পাঁচফোড়ন, রাখা লাউ আর আলুটা ঢেলে দেব। লবণ, গুঁড়ো, লাউ আর আলুটা সুন্দর করে এবার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। চাপা দিয়ে আলু আর লাউটা সুন্দর করে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে নেব। লাউ আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা জিরে বাটাটা দিয়ে দেব। লাউ আর পুঁটি মাছ দিয়ে রসাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। লাউ পুঁটি মাছ আলু দিয়ে রসাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এটি দারুণ একটি সাবেকানা রান্না, খুব সুন্দর একটি রান্না। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে তো পুরোপুরি জমে যাবে। পুঁটি মাছ আর লাউ দিয়ে আপনারা অন্তত একদিন বাড়িতে রসা বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম। একটি সাবেকানা রান্না, একদম একটি সাবেকানা রান্না, একটি গ্রামও একটি সাবেকানা রান্না এটা। তা আজকে আমি এইভাবে পুঁটি মাছ আর লাউয়ের রসাটা বানালাম। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে অন্তত বাড়িতে একদিন বানিয়ে খাবেন, ভালো লাগবে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর